অল ওভার ইন্ডিয়াতে যদি বিজেপি গড় ধরা হয় তাহলে গুজরাট ওই প্রথম রাজ্য হবে। আর বিজেপি গড় বলতে বাংলার একটি আসনকে ভালোভাবে বলা যায়, সেই 1998 সালে প্রথম জেতে বিজেপি এই আলিপুরদুয়ার লোকসভায়। আর এবারে বাংলার বিজেপির জন্য সেফেস্ট যদি 4টি লোকসভাও ধরা হয়, তার মধ্যে এই আসনটি এবার সেফেস্ট বলে ধরা হয়েছিল। আজকের আলোচনায় আলিপুর লোকসভার মধ্যে যে 7টি বিধানসভা আছে, সেই বিধানসভাগুলিতে কোথায় কোন প্রার্থী এগিয়ে তা নিয়ে আলোচনা করব। এইবারে এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন কে? তৃণমূল কংগ্রেসের প্রকাশচিক বরাইক। বিজেপির প্রার্থী হয়েছিলেন মনোজ টিগ্গা, যিনি ছিলেন মাদারিহাট বিধানসভার বিধায়ক। বাম কংগ্রেস সমর্থিত আরএসপি প্রার্থী মিলি ওরান। এছাড়াও আরও 2জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন, তবে তারা নোটার থেকেও কম ভোট পেয়েছেন। শুরুতেই বিধানসভাগুলির একটু পরিচয় করিয়ে নিই। তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, নাগারাকাটা, এই 7টি বিধানসভা নিয়ে আলিপুরদুয়ার লোকসভা গঠিত। 2021 বিধানসভা অনুযায়ী 7টি বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস একটিও পায়নি। আর এই 7টি বিধানসভায় বিজেপি জয়ী হয়েছিল। আলোচনার প্রথমেই তুফানগঞ্জ। এই বিধানসভাটিতে 2021 সালে বিধানসভা ভোটে বিজেপির তুফানগঞ্জে তুফান উঠিয়েছিল। 2024 লোকসভা ভোটে লিড নিয়েছে বিজেপি, তবে ভোটের শতাংশে বেশ কমেছে। এই আসনটিতে তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইক ভোট পেয়েছেন 97,807টি ভোট। বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ভোট পেয়েছেন 1,04,302টি ভোট। আরএসপি প্রার্থী মিলি ওরান ভোট পেয়েছেন 4,316টি। তাহলে এই বিধানসভায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা 6,495টি ভোটে। পরের বিধানসভা আলিপুরদুয়ার। এই বিধানসভাটি ছিল এক সময়ের আরএসপি গড়। সেই 1977 থেকে 2011 সাল পর্যন্ত আরএসপির থেকে বিধায়ক হয়েছেন। 2011 সালে কংগ্রেসের দেবাপ্রসাদ রায় জেতেন। তারপর 2016 সালে টিএমসি প্রার্থী। 2021 সালে বিজেপির টিকিটে জয়ী হন সুমন কাঞ্জিলাল। এই বিধানসভায় বেশ টুইস্ট রয়েছে, জয়ী বিধায়ক তৃণমূলে যোগ দেন। যাই হোক, তৃণমূল প্রার্থী 2024 সালে এই বিধানসভায় ভোট পেয়েছেন 86,257টি। বিজেপি প্রার্থী 1,14,821টি। আরএসপি প্রার্থী 7,266টি। তাহলে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী তৃণমূলের থেকে এগিয়ে আছেন 28,564টি ভোটে। পরের বিধানসভা ফালাকাটা। এই বিধানসভাটিতে টিএমসির বেশ প্রভাব থাকলেও 2021 সালের বিধানসভায় বিজেপি প্রার্থী দীপক বর্মন নিকটতম প্রার্থী তৃণমূলের সুভাষচন্দ্র রায়কে 3,990 ভোটে হারিয়ে দেন। ভোটের হিসাবে এখানে 2024 সালে তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইক ভোট পেয়েছেন 97,006টি। বিজেপির জয়ী প্রার্থী মনোজ টিগ্গা ভোট পেয়েছেন 1,05,972টি। আরএসপি প্রার্থী মিলি ওরান ভোট পেয়েছেন 6,704টি। অর্থাৎ এই বিধানসভাতেও বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা 8,966টি ভোটে এগিয়ে রয়েছেন। পরের বিধানসভা নাগরাকাটা। এই আসনটিতে কংগ্রেসের জোসেফ মুন্ডার ভালো দাপট ছিল, উনি বিধায়কও হয়েছিলেন। তবে 2021 সালে উনি টিএমসি টিকিটে লড়ে বিজেপি প্রার্থী পুনা ভেনগ্রার কাছে প্রায় 23,000 ভোটে হারেন। 2024 লোকসভা অনুযায়ী এই বিধানসভায় তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন 83,279টি। বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 79,732টি। আরএসপি প্রার্থী ভোট পেয়েছেন 7,627টি। অর্থাৎ এই বিধানসভা অনুযায়ী টিএমসি প্রার্থী 3,547টি ভোটে এগিয়ে রয়েছেন। পরের বিধানসভা কালচিনি। এই বিধানসভার বর্তমান বিধায়ক বিশাল লামা 2021 সালে ভোটে জেতেন প্রায় 29,000 ভোটে বিজেপির থেকে। 2024 সালের লোকসভা অনুযায়ী তৃণমূল প্রার্থী 81,526টি ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী 96,391টি আর আরএসপি প্রার্থী 2,954টি। তাহলে এই বিধানসভাতে বিজেপি প্রার্থী এগিয়ে 14,865টি ভোটে। পরের বিধানসভা কুমারগ্রাম। এই বিধানসভার বর্তমান বিধায়ক আছেন বিজেপির মনোজ কুমার ওরান। উনি 2021 বিধানসভা অনুযায়ী 11,001 ভোটে জিতেছিলেন। 2024 লোকসভা অনুযায়ী টিএমসি প্রার্থী ভোট পেয়েছেন 1,02,753টি। বিজেপি প্রার্থী 1,10,394টি। আরএসপি প্রার্থী 6,514টি। তাহলে কুমারগ্রাম বিধানসভা অনুযায়ী বিজেপি প্রার্থী এগিয়ে আছেন 7,641 ভোটে।
পরের বিধানসভা মাদারিহাট। এই আসনটিতে বিজেপির লোকসভার প্রার্থী স্বয়ং মনোজ টিগ্গা বিধায়ক ছিলেন। উনি 2021 সালে এখান থেকে প্রায় 30,000 ভোটে জিতেছিলেন। এক কথায় বলতে গেলে মাদারিহাট বিধানসভায় মনোজ টিগ্গার বিশাল প্রভাব। 2024 লোকসভা অনুযায়ী তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন 68,858টি, বিজেপি প্রার্থী 79,921টি, 30,000 ভোটে জিতেছিল বিধানসভায়, কিন্তু এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। আর বিএসপি প্রার্থী 4,043টি। তাহলে এখানে বিজেপি প্রার্থী কত ভোটে এগিয়ে রয়েছেন? 11,063টি ভোটে। 2021 বিধানসভা কিন্তু 30,000 ভোটে এগিয়েছিলেন, অর্থাৎ 7টি বিধানসভা অনুযায়ী তাহলে কি দাঁড়ালো? টিএমসি প্রার্থী প্রকাশচিক বড়াইক ভোট পেয়েছেন 6,19,867টি পোস্টাল ব্যালট ধরে। বিজেপির জয়ী প্রার্থী মনোজ টিগ্গা ভোট পেয়েছেন 6,95,314টি। আর আরএসপি প্রার্থী মিনি ওরান ভোট পেয়েছেন মোট 39,709টি। তাহলে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন কত ভোটে? 75,447টি ভোটে। 7টি বিধানসভা অনুযায়ী কি দাঁড়ালো জানেন? 6টি বিধানসভায় বিজেপি এগিয়ে আর 1টি বিধানসভায় টিএমসি এগিয়ে। তবে সার্বিক বিচার করলে এই লোকসভার অন্তর্গত প্রায় সব বিধানসভাতে টিএমসি লড়াইতে ফিরেছে। গতবার অর্থাৎ 2019 লোকসভাতে এই লোকসভায় বিজেপি প্রার্থী জন বার্লা জিতেছিলেন 2,43,989টি ভোটে। সেক্ষেত্রে এইবার কিন্তু মার্জিন অনেক কমেছে। আপনি কোন বিধানসভার ফল জানতে চান কমেন্ট করুন, যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং my video.